ঢাকা শহর আইসা আমার আশা পুরাইছে। ছোটবেলায় আমরা অনেকেই এই গান শুনে বড় হয়েছি। সেই আশা পুরানোর কাজটি যে অত সহজ নয়, ঢাকায় যারা থাকেন তারা প্রতিদিন সেটা টের পান। কিন্তু ফাঁকা শহরে ঘুরে বেড়ানো, উড়ে বেড়ানো, নির্মল হাওয়ায় নিঃশ্বাস নেয়া, যানজটহীন গতির শহর কেমন হয়, সেই আশা কেউ যদি পুরাতে চান, তবে ঈদের ঢাকা খুব ভালো সময়। আজ তেমনি দীর্ঘ ছুটির আনন্দে ফাঁকা এক ঢাকা থেকে বলছি, আমি নবনীতা ইসলাম। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা। আমরা প্রতিনিয়ত হাতড়ে বেড়াচ্ছি কিভাবে এই শহরকে সমস্যার চক্র থেকে মুক্ত করা যায়, কিভাবে বসবাসযোগ্য করা যায় এ শহরকে। সমাধানের জন্য আমরা তাকাচ্ছি অন্য দেশের দিকে। ঈদের উৎসবের দিনগুলোতে আমার মনে হলো, আচ্ছা, ইসলামের আবির্ভাব যে মধ্যপ্রাচ্যে, সেই নগরগুলো কেমন ছিল। ঢাকা শহর সুপরিচিত মসজিদের শহর নামে, যেখানে আছে ৬,০০০-এর বেশি মসজিদ। প্রতি ০.০৫ স্কোয়ার কিলোমিটারে আছে একটি মসজিদ। তাই কৌতূহল আরও বাড়ে জানার যে নগরায়ন এবং পরিবেশ সংক্রান্ত ইসলামের দর্শন ও দিক নির্দেশনা থেকে কি শেখার আছে ঢাকা শহরের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, জ্ঞানের জন্য সুদূর চীন পর্যন্ত যেতে। মানে হলো, জ্ঞান জিজ্ঞাসায় ধর্ম, বর্ণ, গোত্র বিচার না করে যা কিছু মানব কল্যাণে গুরুত্বপূর্ণ সেখান থেকে শিক্ষা নেয়া। নানা দেশের কথা আমরা বলি বটে, আর সেখান থেকে শিক্ষা নেয়া দূরে থাক, এই শহরের মুসলিমরা আমরা নিজেদের ধর্ম থেকেও কি শিখি? ইসলাম একটি আধ্যাত্মিক ও সমাজভিত্তিক ধর্ম ব্যবস্থা। ইসলামিক দর্শন ও শিক্ষার মূল ধারণাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে বিশ্বাস, যা মহান আল্লাহ তাআলা তার খলিফ মানব জাতির উপর অর্পণ করেছেন তার সৃষ্ট পরিবেশের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়ে। তাওহীদ, যা আল্লাহর একক ও সর্বব্যাপী অস্তিত্বকে বোঝায়। একই সাথে আমাদের আল্লাহর সৃষ্ট প্রকৃতি ও পরিবেশকে একটি অবিচ্ছিন্ন একক ঘটনা হিসেবেও দেখতে শেখায়। সৃষ্টির সকল জীব, শক্তি ও ঘটনা যে একই সূত্রে গাঁথা, এবং প্রকৃতির এক জায়গায় ক্ষতি হলে যে এটার প্রভাব ডমিনো ইফেক্টে সমস্ত প্রকৃতিকে গ্রাস করে, ইসলাম আমাদের তা ভাবতে শেখায়। তাই কোরআনের বিভিন্ন আয়াত ও হাদিসে বারবার মানবজাতিকে তার পরিবেশের প্রতি দায়িত্ব নিয়ে সচেতন করা হয়েছে। অন্যদিকে ইসলামকে বলা হয় আরবান রিলিজিয়ন। মুসলিম সমাজের প্রথম গোড়াপত্তন হয় মদিনা শহরে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মক্কা থেকে যাত্রা করে মদিনাতে মুসলিম উম্মাহ গড়ে তোলেন প্রথম বসতি। ঐতিহাসিক বর্ণনা থেকে জানা যায় যে মদিনা শহরের পরিকল্পনা হয়েছিল কোরআনের মূল নীতিগুলো অনুসরণ করে। মসজিদে নববীকে কেন্দ্রে রেখে শুরু হয় মদিনার নগর পরিকল্পনা। এখানে মসজিদ শুধুমাত্র ধর্মচর্চার স্থান ছিল না, একই সাথে ছিল রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, দার্শনিক ও বৈজ্ঞানিক জ্ঞানচর্চার কেন্দ্র। নগরীর বাকি জমি সমতার ভিত্তিতে ভাগ করে দেয়া হয় ওখানে আগত অভিবাসী ও মদিনার আদি অধিবাসীদের মাঝে। কতগুলো মূল সড়ক দিয়ে মদিনা শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত সংযুক্ত করা হয়, এবং সেখান থেকে ছোট ছোট সড়ক ছড়িয়ে পড়ে বিভিন্ন আবাসিক এলাকার মধ্যে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহরের নাগরিকদের মধ্যে যোগাযোগ ও সংহতি বজায় রাখার জন্য সড়ক যোগাযোগ ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। এমনকি সড়কের প্রস্থ কত হওয়া উচিত সেই নির্দেশনাও উনি দিয়েছিলেন। মদিনায় বসতি গড়ে তোলার সময় গুরুত্ব দিতে বলা হয়েছিল এক বাড়ি থেকে আরেক বাড়ির দূরত্ব, যাতে পড়শিদের মধ্যে সুসম্পর্ক এবং পারস্পরিক সাহায্যের আদান প্রদান হয়। নিরুৎসাহিত করা হয়েছিল অতিরিক্ত বিলাসী ও অপ্রয়োজনীয় উঁচু স্থাপনা, যা কিনা আশেপাশের নিচু বাড়িগুলোতে আলো এবং বাতাসের প্রবাহ আটকাবে। বসতি ও স্থাপনার ক্ষেত্রে উৎসাহিত করা হয়েছে প্রাকৃতিক এবং এলাকা ভিত্তিক নির্মাণ উপকরণ ব্যবহার করতে। ১৫০০ বছর আগে প্রতিষ্ঠিত
মদিনা শহরে নগরায়নে যেসব নীতি অনুসরণ করা হয়েছিল তা আজও আমাদের জন্য প্রাসঙ্গিক। সাস্টেইনেবল আরবানাইজেশন, টেকসই নগর পরিকল্পনা এখন বিশ্বব্যাপী চর্চিত বিষয়, যার মূলনীতিগুলো প্রথম ইসলামিক নগর পরিকল্পনার নীতির সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ। ইসলামিক তাত্ত্বিকদের মাঝে ইবন খালদুন অন্যতম। ১৩৩২ সালে তিউনিসিয়া জন্মগ্রহণ করেন তিনি। তাকে সমাজবিজ্ঞান, বিজ্ঞানভিত্তিক ইতিহাস ও নগর পরিকল্পনার জনক বলা হয়। পরিবেশ ও নগর পরিকল্পনা নিয়ে তার তত্ত্ব ও নীতিমালা এখনও প্রাসঙ্গিক নগরকে বোঝার জন্য। তিনি নাগরিকদের নিরাপত্তা, আরাম এবং শান্তি এই তিনটি বিষয়কে নগর উন্নয়নের গুরুত্বপূর্ণ তিনটি উপাদান হিসেবে উল্লেখ করেছেন। আসাবিয়া বা কালেকটিভ আইডেন্টিটি উনার প্রবর্তিত একটি গুরুত্বপূর্ণ ধারণা। ইবন খালদুন বিশ্বাস করতেন যে শক্তিশালী নগর তখনই গড়ে ওঠে যখন সে শহরের সমাজে কালেকটিভ আইডেন্টিটি ভিত্তিক সলিডারিটি বা সংহতি তৈরি হয়। ঢাকা শহরের রাজনৈতিক পরিসরে জুলাই অভ্যুত্থানের সময় আমরা কালেকটিভ আইডেন্টিটির ভূমিকা দেখেছি, কিন্তু নগরের সংস্কারের ক্ষেত্রে আমরা কতটুকু দেখতে পাচ্ছি? ইবন খালদুন আরও বলেছেন ইলমা আল ইমরান বা সায়েন্স অফ সিভিলাইজেশনের কথা। এটি এমন একটি তাত্ত্বিক মডেল যার মাধ্যমে টেকসই নগর উন্নয়ন, অর্থনৈতিক উন্নতি, সামাজিক ন্যায় বিচার এবং প্রকৃতির সংরক্ষণ নিশ্চিত করা সম্ভব। বিগত এক শতাব্দীতে যে সমস্ত চিন্তাবিদ ইসলামিক নগর পরিকল্পনার ঐতিহাসিক প্রক্রিয়া নিয়ে কাজ করেছেন, তাদের মধ্যে অন্যতম কয়েকজন হচ্ছেন বেসিন সেলিম হাকিম, যার অ্যারাবিক ইসলামিক সিটিজ বিল্ডিং অ্যান্ড প্ল্যানিং প্রিন্সিপালস বইটি একটি গুরুত্বপূর্ণ গবেষণা। আছেন সুইস স্থপতি, ইতিহাসবিদ ও নগর পরিকল্পক স্টেফানো বিয়াঙ্কা। আছেন উইলিয়াম মার্কেস, যিনি ১৯২৮ সালে প্রথম ইসলামিক নগর পরিকল্পনায় কুরআনের মূলনীতি অনুসরণে সাম্য, সম্প্রীতি, সংহতি ও শান্তির অনন্য বৈশিষ্ট্যগুলোর প্রয়োগ তুলে ধরেছেন। এই যে ধর্মের মর্ম বা স্পিরিট অফ ইসলাম, সেটার প্রয়োগগুলো এই ঢাকার জীবনে কোথায়? অথচ এখানে আমরা ধর্ম নিয়ে কত ধরনের রাজনীতি দেখি। দেখতে পাই সাম্প্রদায়িক বিদ্বেষ, নারী বিদ্বেষ, সহিংসতা। ৬,০০০ মসজিদের শহর নিয়ে গর্বিত হই, কিন্তু ইসলামের শিক্ষা, পরিচ্ছন্নতা, জনগোষ্ঠীর ৯২% মুসলমানের এই নগরে সেই পরিচ্ছন্নতা কোথায়? দূষণ বিরোধী পরিকল্পনা কোথায়? পরিমিতি কোথায়? সম্প্রীতি, ন্যায্যতা, সমতা কোথায়? এখানকার একদিকে কংক্রিটের উঁচু দালান, আরেকদিকে বস্তি আমাদের কি ধারণা দেয়? এই শহর কতটা পরিকল্পনায়, আচরণে বৈষম্যহীন, মানবিক? শুধু ইসলাম কেন, সব ধর্মের যে মর্মবাণী কিংবা মানবিক আয়োজনের বার্তা, তার কতটা ধারণ করে আমাদের এই শহর? চলুন আমরা এই নগর ভালোবেসে ভাবি। ওই যে শুরুতে বলেছিলাম, ছুটির মধ্যে ঢাকা সুন্দর, নগর জীবনও যেন হয় ছুটির আমেজের মতোই উৎসবের। ভালো থাকুন, উৎসবে থাকুন। পোস্ট দেখুন, ভাবুন, করুন।